বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় দেখো আমিও ভালো আছি। আর এত সেজেগুজে আমি কোথায় এসেছি, এই যে দেখো আমি চলে এসেছি বিয়েবাড়ি। আর বিয়েবাড়ি মানেই সাজগুজ, কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দেখো এই হচ্ছে গেট। আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি কারণ আমাদের বন্ধু বান্ধবীরা সবাই এখনো আসে নাই, তো সবাই আসলে আমরা একসাথে গিয়ে ঢুকবো, তার জন্য দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো সবাই এসে গেছি, আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, তারপর একে একে সবাই এসেছে। আসার পর আমরা এখন যাচ্ছি বিয়েবাড়ি। আর ডেকোরেশনটা দেখো কত সুন্দর। আমি সবার পিছনে পিছনে সবসময় আমাকে দেখবে, আমি সবার পিছনে, কারণ আমি একদম ভিডিও করতে করতে চলে যাচ্ছি। না হলে কি করব বলো, ভিডিও তো করতেই হয়, যেই জায়গায় যাই না কেন একটা ভিডিও করতে হয়। তারপরও দেখো ডেইলি 4টা 5টা 6টা করে ছাড়ার পর আর কিছু খুঁজে পাই না যে কি দেব। ফেসবুকে যখন লেগে আছি তখন ভিডিও তো করতেই হবে, তো তার জন্য আমি সবার পিছনে পিছনে যাচ্ছি, কারণ সামনে আটলে সবাই আমাকে বকা দেবে। আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। এই যে দেখো যেতে যেতে বিয়েবাড়ি ঢুকে গেছি। আর সামনে সবাই আমাদের যে আমাদেরকে ইনভাইট করেছে আমাদের বান্ধবী, তো বান্ধবী আমাদেরকে রিসিভ করেছে। আমি সবার পিছনে ছিলাম, তাই আমি আর দেখাতে পারলাম না যে কে আমাদেরকে ইনভাইট করলো, আমাদের বান্ধবীকে। তারপরে আমি একসময় দেখাবো। আর এই যে দেখো বিয়েবাড়ি কত সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে স্টার্টারের লাইন, আর সব কিছু আমি একটু একটু করে ভিডিও করেছি। এই যে দেখো কুঞ্জটা কত সুন্দর, দেখো ভীষণ সুন্দর কুঞ্জ। আর জায়গাটা অনেক বড়, ভবনটা অনেক সুন্দর। আর এই ভবনটা হচ্ছে মেহেরপুর শগুন বিবাহ ভবন। তো বিবাহ ভবনটা অনেক সুন্দর। আর আমি আগেও একবার গিয়েছিলাম কিন্তু ভিডিও করিনি, কারণ তখন আমার কোনো পেজ প্রোফাইল কিছুই ছিল না। আর এই যে দেখো উপরে ডেকোরেশনটাও অনেক সুন্দর, কুঞ্জটাও অনেক সুন্দর। এই গল্লিটা দেখছো, এই গল্লিটা হচ্ছে এই দিক দিয়ে বধূ যাবে বরকে মালা পরাতে, এই গল্লি দিয়ে ঢুকবে। তো এখানেও আরেকটা ছোট্ট করে গেট বানানো। আর এই হচ্ছে নববধূর রুম। নববধূ এখানে সেজেগুজে বসে আছে বরের অপেক্ষায়, বর এখনো আসেনি। আর আমরা গিয়েছি, এই যে দেখো বধূকে আশীর্বাদ, মানে কি আশীর্বাদ করব, মানে গিফট দিয়েছি। আর সবাই ফটো ওঠার জন্য লাইন ধরে উঠে গেছে স্টেজে। আর আমি সবার পিছনে। এই যে দেখো মাথায় ফুল লাগানো আমাদের বান্ধবী। তো ঠিকমতো আমি আর কথা বলে দেখাতে পারলাম না, কারণ বান্ধবী খুব ব্যস্ত। আর আমাদের সবাইকে ইন্ট্রোডিউস করাতে ছিল এই সময়টাতে। আর তখন আমরা গিফট করলাম, করে সবাই দাঁড়িয়ে আছি লাইনে ফটো ওঠার জন্য। আর আমি কি ফটো উঠবো, দেখো আমি এদিক দিয়ে ভিডিও করতে ব্যস্ত, আর সবাই দেখো ফটো উঠে ওরা নেমেও যাচ্ছে। আর আমার আর ফটো ওঠা ঠিকমতো হলো না নতুন বধূর সাথে, কারণ আমি ভিডিও নিয়ে ব্যস্ত। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেছি, কারণ বেশি ভিড় করা যাবে না। সেখান থেকে বেরিয়ে আমরা স্টার্টার খেতে লেগে গেছি, কারণ আমাদের বান্ধবী আমাদেরকে বলেছে যে বরযাত্রী আসার আগে তোমরা খেয়ে নাও। বর এখনো আসে নাই, তাই বিয়েবাড়ি হালকা হালকা লাগছে। আর তার ফাঁকে আমরা শুরু করে দিয়েছি স্টার্টার খাওয়া। তো এই যে দেখো আমরা যার যেটা পছন্দ আমরা নিয়ে নিয়েছি, আর সবাই আমরা খুব ব্যস্ত। আর তোমাদের সাথেও শেয়ার করলাম যে কী কী স্টার্টার ছিল। আর এই যে দেখো আমিও নিয়ে নিচ্ছি, এক হাতে ক্যামেরা আর এক হাতে আমার খাওয়ার। আর এই যে দেখো আমরা খাচ্ছি, সব বান্ধবীরা আমরা যার যেটা পছন্দ নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আয়ুষও খুব ব্যস্ত, আয়ুষকে খুঁজেই পাচ্ছি না, আয়ুষ কোথায় কোথায় ঘুরছে, খুঁজে পাচ্ছি না। ওকে তো ডাকলাম একবার, ডেকে বললাম যে একটু আসো, তারপর আসলো। আর এই যে দেখো দই বড়া আমার ভীষণ পছন্দের একটা খাবার, জানি না তোমাদের কীরকম লাগে। আমার দই বড়া খুব পছন্দ, আমি যেই জায়গায় যাই না কেন আমি দই বড়াটা খুঁজে খাই, কারণ আমার খুব ভালো লাগে। আর তারপর আমাদের স্টার্টার খাওয়া প্রায় একরকম শেষ। সব কিছু খেয়ে নিলে তো হবে না, বরের জন্য রাখতে হবে, তাই না? তো একটু একটু খেয়ে আমরা অপেক্ষা করছিলাম যে বরকে তো দেখে যেতে হবে। তারপর দেখো চলে আসলো বর, আর এখন বরকে বরণ করা হবে। গেটে দাঁড়িয়ে আছে, আর দেখো সবাই আমরা চলে এসেছি বরকে বরণ করতে। আর আমি সবার পিছনেই আছি, সবসময় আমি পিছনেই দেখবে আমাকে, কারণ আমার হাতে ক্যামেরা, আর ভিড়ের মধ্যে তো আমি ঢুকতে পারছি না, তার জন্য আমি সবার পিছনে। আর এখন বরকে বরণ করা হচ্ছে, তার অনেক দূরে, আমি আর ঠিকমতো দেখাতে পারছি না। এই যে দেখো, আর এখন বর ঢুকবে, আর বরযাত্রীরা সবাই বরের পিছনে পিছনে আসবে। আচ্ছা বলো তো, এদিক দিয়ে বর বিয়ে করার জন্য দেখো কত বড় দল নিয়ে এসেছে। এত দলবল নিয়ে আসার কি দরকার? বধূ তো এখানে একা একা বসে আছে। বধূর কত সাহস দেখো, বরকে মালা পরানোর জন্য, বিয়ে করার জন্য একা একা সেজেগুজে বসে আছে, বধূর পাশে কেউ নেই। আর বর দেখো এত দল বল নিয়ে চলে এসেছে বিয়ে করতে। দেখো সবাই নাচতে নাচতে ঢুকছে, সবাই খুব খুশি। এটা দেখে বুঝতেই পারছো যে ছেলের থেকে মেয়ের সাহস অনেক বেশি, কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার পর কি হয় জানি না।
সব সময় মেয়েদের উপর নানান রকমের টর্চার, নানান রকমের অত্যাচার হয়। তারপরও দেখো বধূর কত সাহস, বধূ একা একাই বসে থাকে আর বিয়ে করে যাওয়ার সময় একা একাই যায়, কত সাহস নিয়ে, কত উৎসাহ, কত মনে আশা আনন্দ নিয়ে যায়। কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার পর মেয়েদের জীবনটাই পুরা পাল্টে যায়। কারণ বলে না, যত দুষ নন্দ ঘুষ, মেয়েদের যত সাহস, যত সুখ শান্তি আনন্দ সবকিছু বাপের বাড়িতেই থাকে। এখন আর এগুলো কথা বলে লাভ নেই। দেখো আমরা চলে এসেছি খাবার খেতে, কারণ বর এসে গেছে আর বরযাত্রীরা সবাই ঢুকে গেছে। এখন বিয়ে হবে তো সবাই ব্যস্ত, আর আমাদের তো ঘরে যেতে হবে। ঝিরিঝিরি বৃষ্টি কন্টিনিউ পড়ছে আর আমরা চলে এসেছি খাবার খেতে। এই হচ্ছে আইসক্রিম, অনেক ভ্যারাইটি আছে এখানে। তো আমরা খাওয়ার শেষে আইসক্রিমও খাবো। বিয়েবাড়ি এসেই দেখো আমি কিন্তু ভিডিও করা বন্ধ করিনি, তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও করছি। তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এই যে দেখো বসে গেছে ওরা খাবার খেতে, একদম টেবিলে ল্যান্টন জ্বালিয়ে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে কিন্তু বিয়েবাড়ি। আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো লেগেছে। সব কিছুতেই অনেক ভালো ছিল, খাবার দাবার সব কিছুই খুব ভালো ছিল। আর এই যে দেখো ওরা খেতে বসে গেছে আর এই হচ্ছে আমার প্লেট, এখন আমিও বসবো। আর বললাম না, এই যে আমি সবার পিছনে থাকি। বান্ধবীরা খাওয়া দাওয়া করে বেরিয়ে ওরা আমার অপেক্ষা করছিল। আমি বলছি দাঁড়া রে দাঁড়া, আমি একটু ভিডিও করে নেই, তারপর আসছি, তোরা যা। তো সবাই আগে আগে চলে গেছে আর আমি খাবার শেষ করে বেরিয়ে দেখলাম পান। আমি লেগে গেছি পান খেতে, আর পান খেতে খেতে চলে যাচ্ছি ঘরে। আর উপর দিয়ে বৃষ্টি পড়ছে। এর মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।